তোমার যদি কেউ না থাকে আমি তখনও একমাত্র ফ্যান হয়ে তোমার পাশে থাকব। লিটন দাসের উদ্দেশ্যে এই খুদে বার্তা নিয়ে হাজির হয়েছিল খুদে এক ভক্ত। মাত্র কদিন আগে এই চট্টগ্রামে শুনেছিলেন দুধ্বনি। হতবাক নির্বাক হয়ে তাকিয়ে দেখছিলেন ভক্তদের উন্মাদের মতো আচরণ। সেই লিটনকেই এবার চট্টগ্রাম বরণ করল পরম আদরে, পরম যত্নে, যার নজির ছোট্ট সোনামণির হাতের এই প্ল্যাকার্ড। ছবিটা নিয়ে দিনভর অনেক আলোচনা আর মাতামাতি হয়েছে। দৃষ্টি এড়ায়নি লিটনেরও। মাথায় ঝুঁটি বেঁধে লিটনের খেলা দেখতে আসা সেই ছোট্ট শিশু ভক্তের বার্তা পৌঁছে গেছে লিটন অবধি, যার ফিরতি জবাবে লিটন দিয়েছেন আবেগঘন বার্তা। সেই ছোট্ট শিশুর প্ল্যাকার্ড ধরা ছবি পোস্ট করে লিটন লিখেছেন, আমি জানি না ক্রিকেটে আমার কতটা অর্জন আছে, তবে এই প্ল্যাকার্ড আমাকে অনেক উৎসাহিত করেছে। আমার পরিবারের বাইরে আমার ফ্যান আছে, এটা বুঝতে পারা অবিশ্বাস্য। একবারের দেখাতেই লিটন এই ছোট্ট ভক্তকে ভালোবেসে ফেলেছেন। তুলনা করেছেন নিজের মেয়ের সাথে, সেও যে বাবাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। নিজের কন্যা সন্তানের উদ্দেশ্যে লিটন লিখেছেন, আনায়রা, মনে হচ্ছে তোমাকে একটু প্রতিযোগিতায় নামতে হবে। লিটন বাংলাদেশের ক্রিকেটে অবিস্মরণীয় এক অধ্যায়। হয়তো নেই বড় শিরোপা, পঞ্চপাণ্ডবের মতো এত বড় ফ্যান বেজো নেই, তাই ধেয়ে আসে ঝাঁকে ঝাঁকে সমালোচনা। সে হিসেবে প্রশংসা কমই হয়। একসময় তার রানের জন্য দেওয়া হতো ডিসকাউন্ট, সেই লিটন সমালোচনার জবাব দিয়েছেন ব্যাট হাতে। এবারও দিচ্ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর থেকেই আছেন উড়ন্ত ফর্মে। আর সে যাত্রায় তার সাহস, শক্তি, প্রেরণা হয়ে থাকে এই ভক্তদের ভালোবাসা। ঘৃণা তো অনেক পেলেন, এখন লিটনের ভালোবাসা পাওয়ার সময়। সিয়াম চৌধুরী, বিড ক্রিক টাইম।